का दाम बढ़ा, सीएनजी का दाम बढ़ा, टोल टैक्स का दाम बढ़ा। इस एक महीने में देश ने रुपए को निरंतर लुढ़कते हुए देखा, मानो गिरफ्त में ही नहीं आ रहा। जो कहते थे कि जैसे जैसे रुपया गिरता है प्रधानमंत्री की प्रतिष्ठा गिरती है, उनको सोचने पे मजबूर होना पड़ेगा कि प्रतिष्ठा किस गोते में चली गई। इस एक महीने में बेरोजगारी ने 8 महीने का रिकॉर्ड तोड़ दिया। लेकिन क्या मोदी जी को फर्क पड़ता है? उनको कोई फर्क नहीं पड़ता। এই 2024-এ আপকে বার 400 পার স্লোগান দেওয়ার পরেও 240-এ এসে আটকে গেলেন। আজকে বিরাট কোহলির কথাটার সাথে দেখুন দারুণভাবে মিলে যাচ্ছে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নয়, বিজেপি সরকার নয়, মোদিজির গ্যারান্টির উপরে নির্বাচন লড়েছিলেন উনি। মানে কোথাও আমিত্বটা খুব বেশি এসে গেছিল, যে কারণে মানুষ কিন্তু ওনার থেকে দূরে সরে যাচ্ছেন, জনপ্রিয়তা ওনার কমে যাচ্ছে। बताते हैं कि आपका भारत आज इन बुलंदियों को छू रहा है। अपने विदेशी दोस्तों के सामने भारत का जिक्र आते ही आप देश की उपलब्धियों की पूरी लिस्ट रख देते हैं। दुनिया का आपकी तरफ देखने का नजरिया भी बदला है कि नहीं बदला है? 140 करोड़ देशवासियों ने करके दिखाया है। और आप जानते हैं सफलता की जो पहली सीढ़ी होती है ना, वो खुद का आत्मविश्वास होता है। 2014 के पहले हम निराशा की गर्त में डूब चुके थे। हताशा, निराशा ने हमको जकड़ लिया था। आज देश आत्मविश्वास, आपका अनुभव, आपका ज्ञान, आपको जो यहां अवसर मिला है, वो जितना भारत के साथ जुड़ेगा, भारत को आगे बढ़ने में सुविधा पड़ जाएगी। एक समय था जब लोग यार पता नहीं पिछले जन्म में क्या पाप किया, हिंदुस्तान में पैदा हुए। ये कोई देश है? ये कोई सरकार है? ये कोई लोग है? चलो छोड़ो, चले जाए कहीं और लोग निकल पड़ते थे। कुछ वर्षों में तो हम ये भी देखते थे, उद्योग जगत के लोग कहते भाई अब तो यहां व्यापार नहीं करना है जी, अब यहां नहीं रहना है। और ज्यादातर लोगों ने तो एक पैर बाहर रख ही दिया था। ভারতীয়দের উদ্দেশ্যে বলতে গিয়ে মোদিজি বলছেন যে 2014-র আগে ভারতীয়রা ভাবতো কেন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, কি পাপ করেছিলাম তাই জন্মেছি। আজকে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী 2014-র আগে যিনি গুজরাটের 3 বার 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশে লোক জন্মে কি পাপ করেছে, এটা নাকি লোকের উপলব্ধি। মোদিজি আমিত্বর কোন অহংকারে থেকে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে দেশে জন্মেছেন, যে দেশে জাতির জনক মহাত্মা গান্ধী, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে মহাত্মা গান্ধীর নামে কোনো রাস্তা নেই। কোন ভারতীয়রা এটা মোদিজিই বলতে পারবেন। আমাকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনার কোনোভাবে কি অধিকার আছে এইভাবে ভারতবর্ষকে অপমান করার, ভারতবর্ষের মনীষীদের অপমান করার? আজকে এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের মাথা উঁচু করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে ভারতীয়রা কতদূর পৌঁছাতে পারে। আজকে যে ইসরোকে নিয়ে আপনি গর্ব করেন, সেই ইসরোর জন্ম হয়েছিল 2014-র অনেক আগে। আপনি আপনার কথা বাদ দিন না, যদি ভারতীয় জনতা পার্টির কথা বলেন, আপনার থেকে অনেক বেশি জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, আপনার দলের। আজকে তাকে পর্যন্ত আপনি অপমান করতে ছাড়লেন না, যে 2014-র আগে ভারতীয়রা ভারতবর্ষে জন্মানোটাকে পাপ মনে করতো, দেশ ছেড়ে চলে যাওয়াটাকে সমীচীন মনে করতো। জানি না মোদিজি এ তথ্য আপনাকে কে দিয়েছে, কিন্তু একজন ভারতবাসী হিসেবে আপনার এই তথ্যের সঙ্গে আমরা একমত নয়, বরং তীব্র প্রতিবাদ করছি যে এই ধরনের মন্তব্য বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা মানে ভারতীয়দের মাথা নিচু হওয়া, ভারতবর্ষের মাথা নিচু হওয়া। আজকে আপনার এই উদ্ধত্ত জবাব বেনারসে আপনার কতটা জনপ্রিয়তা কমেছে এই নির্বাচন প্রমাণ করছে। সারা দেশের সঙ্গে সঙ্গে আপনার দলেও কিন্তু আপনার জনপ্রিয়তা তলানিতে ঠেকছে। আজকে জানি না যে হিন্দুত্বের উপর ভর করে একসময় ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ক্ষমতা এসেছিল, 2014-এ যে হিন্দুত্বের উপর ভর করে আপনি ভারতবর্ষের মসনদে এসেছিলেন, যে হিন্দুত্বের উপর ভর করেও এই 2024-এর নির্বাচনে 240 আসন পেয়েছেন, সেই হিন্দুত্বের যারা হিন্দু ধর্মগুরু তারাও কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলছে। सोने का घोटाला हो गया, आप पत्रकार लोग क्यों नहीं उठाते हो? तो जब वहां पर घोटाला हो गया तो अब आप दिल्ली में केदारनाथ बना लोगे, वहां पर फिर दूसरा घोटाला करोगे। 228 किलो सोना केदारनाथ से गायब कर दिया गया। ये कहां का नियम है? क्यों नहीं उठाते हो प्रेस वाले इस बात को? आज तक कोई जांच तक नहीं बैठाई गई। 228 किलो सोना का घोटाला केदारनाथ में हो गया।
कौन जिम्मेदार है? क्यों इस बारे में जांच नहीं होती है? क्यों भाई इस बारे में निर्णय नहीं होता है? और अब आप कहेंगे हम दिल्ली में ही केदारनाथ কেদারনাথে অভিযোগ উঠছে সেখান থেকে না গায়েব হয়ে গেছে, আর আপনি হিন্দুত্বের পোস্টার নিয়ে ভোটে যান, আপনি নাকি তদন্ত করাচ্ছেন না, ভারত সরকার নাকি তদন্ত করাচ্ছে না। আজকে বদ্রীনাথে উপনির্বাচনে হারলেন। আজকে দেশের এই এতগুলো উপনির্বাচন 13টার মধ্যে 11টায় আপনাদের হার হয়েছে। আজকে বদ্রীনাথের মতো জায়গায় হেরেছেন। ভারতবর্ষের যারা হিন্দুত্ব বা সাধু সন্তদের মুখ, তারা আপনার বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করছে না। सोने का घोटाला हो गया। একবার আপনি ভুলভাল বহু কথা এর আগে বলেছেন, যে কথার পেছনে কোনো লজিক নেই, যে কথার পেছনে কোনো সায়েন্স নেই। नो नो मैंने कहा मैंने कॉलेज वाले खुद से देखा नहीं है। तो रुको जरा सबर करो। दूसरा क्या होता है मेरा फोटोजेनिक है, मैं जब पढ़ा जाता है तो यूं मैं ऐसे ऐसे नहीं पढ़ता, ऐसे ही मैं ऐसे लग गया। एक्चुअली सर्दी ज्यादा नहीं है, उनकी उम्र बढ़ने के कारण उनकी सहने की शक्ति कम हो गई है, इसलिए उनको सर्दी ज्यादा महसूस होती है। तो परिवार के जो बुजुर्ग लोग हैं वो कहते हैं भाई जो पिछली बार इतनी सर्दी नहीं थी, इस बार सर्दी ज्यादा हो गई। वैसे ही ये क्लाइमेट चेंज नहीं हुआ है, हम चेंज हो गए हैं। मैं पर्सनली जो इनसाइड विज्ञान को जानता हूँ, लेकिन मैंने कहा इतने क्राउड है, बारिश हो रही है, तो एक बेनिफिट है, क्या हम राडार से बच सकते हैं? পার্টিতে আপনার ভুলভাল কথা দেশের মানুষ মেনে নিয়েও আপনাকে আবার ক্ষমতায় এনেছে, কিন্তু আপনার কোনো অধিকার নেই যে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এইভাবে ভারতবর্ষকে অপমান করার। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান দেখানো আমাদের কর্তব্য। আমরা সংবাদ মাধ্যমেই কিন্তু আপনার এই বক্তব্য দেখতে পেয়ে তীব্র তীব্র প্রতিবাদ করছি যে দেশের প্রধানমন্ত্রী, আপনি আপনার চেয়ারের সম্মান রাখবেন, তবে তো দেশবাসী আপনাকে সম্মান করবে। এই অহংকারের উপর ভর করে মোদিজি আর যাই হোক, দেশে ঘৃণা ছাড়া আর কিছু বাড়তে পারে না।